আজকে সংসদে যে নাটক হলো, এই নাটক দেখে 2024 সালের 6 আগস্টের পর থেকে এই পর্যন্ত এত কষ্ট কোনোদিন পাই নাই। বাংলাদেশের সংসদে আজকে রাজাকারদের যে মৃত্যু দিবসকে শোক দিবস হিসেবে বিল পাস করা হয়েছে বিএনপির নেতৃত্বাধীন সংসদে। বিএনপি নেতা কর্মীদের কাছে আমার প্রশ্ন, আপনারা কিভাবে দাবি করেন যে বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল? তারা কি করেছে যে মুক্তিযুদ্ধের সপক্ষের দল? জিয়াউর রহমানের নেতৃত্বে এই জামাতকে 1977 সালে জিয়াউর রহমান ক্ষমতায় এসে জামাতকে প্রথম জামাতির রাজনৈতিক দলটা নিষিদ্ধ ছিল, সেই নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছিল জিয়াউর রহমান। তারপরে এই জামাতি রাজাকারদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে জিয়াউর রহমান। তারপরে জিয়াউর রহমান হত্যার পরে খালেদা জিয়া দীর্ঘদিন থেকে এই জামাতকে সাথে নিয়ে রাজনীতি করে আজকে এই নির্বাচনের একদিন দুই দিন আগেও বিএনপিকে আজে বাজে অকথ্য ভাষায় কথা বলতে এই জামাতি নেতা কর্মীরা, তারা বিএনপিকে চাঁদাবাজ থেকে শুরু করে তারেক রহমানের নিয়ে কত বাজে বাজে কথা বলেছে, হয়তো বিএনপি সেটা ভুলে গেছে। আপনারা দীর্ঘদিন থেকে এই জামাতিদেরকে রাজনীতি করার সুযোগ দিয়ে আজকে জামাতিদেরকে বাংলাদেশের এমন জায়গায় তারা হাত দিয়ে বসে আছে যেখানে বিএনপি অসহায়। আজকের এই জামাতে যে বাংলাদেশে এইভাবে প্রতিষ্ঠাতা হইল, এর জন্য জিয়াউর রহমান এবং বিএনপি আজকে জামাতকে ইস্টাবলিশ করেছে বাংলাদেশে। রাজাকারদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত আসছে তারা বিএনপির নেতৃত্বে। আজকে সংসদে আপনারা সেই রাজাকারদের ফাঁসি হয়েছিল বা তারা যেদিন মারা গেছে সেই দিনকে আপনারা জাতীয় শোক দিবস ঘোষণা করলেন। এটা বাংলাদেশের জন্য লজ্জা, খুব কষ্ট পাই। তারপরে জামাতি রাজাকারেরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবের সামনে যে বেয়াদবিটা করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং রাষ্ট্রের সংবিধান বা রাষ্ট্রের সংসদকে তারা অপমান করেছে, জাতীয় সঙ্গীতকে অপমান করেছে তারা। এর দায় কে নিবে? এর দায় কি বিএনপি এড়াতে পারে? জাতির কাছে আমার প্রশ্ন। বিএনপির নেতা কর্মী ভাইদেরকে বলবো, সুস্থ মস্তিষ্কে আপনারা একবার ভাবুন যে আপনাদের দল যে কর্মকাণ্ডগুলো করছে সেটা কি মুক্তিযুদ্ধের সপক্ষে নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষের কাজ করছে? কাদেরকে নিয়ে রাজনীতি করে বিএনপি? রাজাকারদের নিয়ে রাজনীতি করে নাকি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে রাজনীতি করে? শেখ হাসিনা যদি খারাপও হয়ে যায়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু আওয়ামী লীগের কি দোষ? এই আওয়ামী লীগের নেতৃত্বে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান জয় বাংলা স্লোগান দিয়েছে, সেই জয় বাংলা স্লোগান বাংলাদেশে দেওয়ার কারণে আজকে মানুষ গ্রেপ্তার হয়। এবং এই জিয়াউর রহমানও তো 7ই মার্চের ভাষণ দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাহলে সেই 7ই মার্চ বাজানোর অপরাধে স্টুডেন্টদেরকে আজকে মব তৈরি করা হয়।